আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। সবাইকে স্বাগতম লার্নিং এক্সেল উইথ ইমামের ভিডিওটি দেখার জন্য। আজকে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পেজ সেটআপ নিয়ে, যেটা আমার পর্ব 1 এবং পর্ব 2 আমি দেখিয়েছি। আজকে হচ্ছে পর্ব 3। আমি পেজ সেটআপের আজকে অনেক শেষ কিছু বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো যারা কিনা আমার পর্ব 1 এবং পর্ব 2 ভিডিওটি দেখেননি পেজ সেটআপের, তারা চাইলে আমার এই ডেসক্রিপশনে আমার পর্ব 1 এবং পর্ব 2 ভিডিওর ডেসক্রিপশনটা লিঙ্কটা দেওয়া আছে ভিডিওর, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আমি পর্ব 1 এবং পর্ব 2তে আমি যেটা কভার করেছিলাম সেটা হচ্ছে যে পেজ লেআউটের যে মেনুটা আছে, এই মেনুর যে গ্রুপটা পেজ সেটআপ যে গ্রুপটা, এটার মানে প্রত্যেকটা বিষয় নিয়ে মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ, প্রিন্ট এরিয়া, ব্রেক্স, ব্যাকগ্রাউন্ড, প্রিন্ট টাইটেলস, এগুলি ব্যাপার নিয়ে আমি আলোচনা করেছিলাম। আজকে কিছু বিষয় রয়ে গেছে যে ওগুলি আমি আজকে শেষ করব আপনাদের সাথে। যে আমি এত পর্ব 1 এবং পর্ব 2তে দেখিয়েছিলাম যে এক একটা মানে টুলকে সিলেক্ট করে মার্জিনে গিয়ে সিলেক্ট করলাম, দেখেছিলাম, ওরিয়েন্টেশনে সিলেক্ট করলাম, দেখেছিলাম। তো এই যে দেখেন পেজ সেটআপ, এটা তো একটা গ্রুপের মধ্যে, এই টুলগুলো পেজ সেটআপ গ্রুপের মধ্যে। তো পেজ সেটআপের এই যে দেখেন এখানে একটা ডান দিকে একটা ছোট্ট একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে। হ্যাঁ, এই অ্যারো চিহ্নতে গিয়ে আমি সিলেক্ট করব, ক্লিক করব। সিলেক্ট করার পরে অথবা ক্লিক করার পরে আমার পেজ সেটআপ একটা ডায়লগ বক্স আসতেছে। এই পেজ সেটআপে গিয়ে যে আমি যে কাজগুলো করেছিলাম, যে মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ, আমি সব কিছুই কিন্তু আমি কি এই জায়গায় পাবো। এই দেখেন আমার এখানে পোর্ট্রেট, তারপরে ল্যান্ডস্কেপ, হ্যাঁ এই জিনিসগুলো আছে। তারপরে আমার এখানে একটা স্কেলের একটা কাজ আছে, যেটা আমি আপনাদেরকে দেখাইনি, আমি এই ভিডিওতে দেখাবো স্কেলের কাজটা। তারপরে এখানে আপনি যেটা পেপার সাইজ, যেটা আমি এই যে সাইজে আমি দেখিয়েছিলাম যে বাই ডিফল্ট অনেকগুলো সাইজ থাকে, আপনি চাইলে এখান থেকেও এই জিনিসগুলো এখান থেকে করতে পারেন, যে A4 এক্সিকিউটিভ, লিগাল, তারপরে ট্যাবলেট সাইজ, হ্যাঁ যেটা কিনা আপনারা এখানে এই যে সাইজ অপশনে গেলে আপনারা সেটা এখানে ক্লিক করলে আপনারা সেটা এখানে দেখাই দিবে, আপনারা এখানেও সেটা পাবেন। আমি যদি মার্জিনে যাই, মার্জিনে এই যে এখানে আমি যে মার্জিনে দেখিয়েছিলাম বাই ডিফল্ট আপনার ন্যারো, তারপর উইথ, নর্মাল, তারপরে আপনি যেটা কাস্টমাইজ করবেন সেই জিনিসটা এখানে দেখাবে মার্জিনে সিলেক্ট করলে। তো এখানেও ঠিক সেমভাবে এই জিনিসগুলো থাকে। আমি একটু এখানকার এই দুইটা জিনিসের কথা বলি, একটা হচ্ছে হরিজন্টালি, একটা হচ্ছে ভার্টিক্যালি। এই যে দেখেন আমি যদি টিক চিহ্নটা যদি উঠাই দিই হরিজন্টালের, তাহলে দেখেন এই হরিজন্টালি টিক চিহ্ন উঠা দেওয়ার পর দেখেন আমার কিন্তু এটা কি, এই যে পাশে একটু কমে আসছে, দেখছেন। আমি যদি এখন ভার্টিক্যালি জিনিসটা টিক চিহ্নটা যদি উঠাই দিই ভার্টিক্যালের, দেখেন আমার এই জিনিসটা কি উপরের দিকে চলে গেছে। তো এই দুইটা জিনিস আমরা কেন দিই? এই দুইটা জিনিস দিই আমরা যাতে সুন্দরভাবে আমাদের পেজটা যাতে দেখায়, প্রিন্ট করার সময় যাতে সুন্দরভাবে প্রিন্টটা হয়। মানে আমার হরিজন্টালি কতটুকু জায়গা আমার থাকবে, ভার্টিক্যালি আমার কতটুকু উপর নিচে আমার জায়গা থাকবে। হরিজন্টালি বলতে আমার ডান পাশে বাম পাশে কতটুকু জায়গা থাকতেছে। এই যে দেখেন লেফটে 0.7, রাইটে 0.7, দেখেন আমি হরিজন্টালি দিলাম, হরিজন্টালি দেওয়ার পরে দেখলেন একটা চেঞ্জ দেখলেন। আমি আবার দেখেন আমি টিক চিহ্নটা উঠাই দিলাম, চেঞ্জটা দেখছেন। আবার যখন হরিজন্টালি দিলাম দেখেন এই যে জায়গাটা চেঞ্জ আসছে। আবার দেখেন ভার্টিক্যালি যখন দিলাম তখন কি জিনিসটা নিচে নেমে গেছে, যে আমার এখানে বলা আছে যে বটমে আমার 0.75 থাকবে এবং টপে 0.75 থাকবে। আমি আবার ভার্টিক্যালির মানে পাশে যে টিক চিহ্ন যেটা আছে এটা আমি উঠাই দিলাম বক্সে। সো টিক চিহ্নটা উঠে দেওয়ার পর দেখেন এটা আবার উপরে চলে গেছে। তো আমি মনে হয় ক্লিয়ার করতে পারলাম আপনাদেরকে যে আপনারা হরিজন্টাল এবং ভার্টিক্যালের বিষয়টা এখানে কি বোঝাচ্ছে। একটা জিনিস আমি একটু বলে নিই, সেটা হচ্ছে যে এই যে টপে যেরকম 0.75 দেওয়া আছে, এই হেডার মানে এই যে হেডারের মানটা 0.3, হেডারের মানটা কখনো টপের চাইতে বড় হবে না। এই জিনিসটা আপনারা একটু খেয়াল করবেন। যদি বড় হয়ে যায় তাহলে এটাকে আপনার কমাই দিবেন হেডারের মাপটুকু যেটা আছে। তেমনি ফুটারেরও সেম, যে ফুটারেরও আপনার মাপটা কখনো কি হবে, আপনার বটমের থেকে বেশি হবে না। আমি আবার বলি, হেডারের মান কখনো টপের থেকে বেশি হবে না এবং ফুটারের মান কখনো বটমের থেকে বেশি হবে না। সো এই জিনিসটা আপনারা একটু খেয়াল করবেন। এখানে আমি এর পরের ট্যাবে যাই, আমি তো পেজ ট্যাবে গিয়েছি, মার্জিন, দেন এরপর হেডার অ্যান্ড ফুটার ট্যাবে গেলাম। আমি যে হেডার অ্যান্ড ফুটার ট্যাবটা কাজ করেছিলাম আপনাদের ইনসার্ট মেনু থেকে, আমি ইনসার্ট মেনু থেকে হেডার অ্যান্ড ফুটারের কাজটা করেছিলাম। আমি এখন কাজটা করছি হেডার অ্যান্ড ফুটারের কাজটা করছি কি, পেজ লেআউট ট্যাবের এই যে পেজ সেটআপের পাশে যে অ্যারো চিহ্নটা আছে এখান থেকে আমি কাজটা করছি। আমি এই অ্যারো চিহ্নতে ক্লিক করার পরে আমার এই ডায়লগ বক্সটা আসছে। আপনারা হেডার অ্যান্ড ফুটারের কাজ ইনসার্ট মেনু থেকেও করতে পারেন এবং পেজ সেটআপের এইভাবে এসে আপনারা করতে পারেন। তবে উত্তম হচ্ছে আপনাদের পেজ লেআউট ট্যাবের
এই পেজ সেটআপের পাশে যে অ্যারো চিহ্নটা আছে এটা ক্লিক করে আপনারা এই উইন্ডোতে আসবেন। এই উইন্ডোতে এসে আপনারা হেডার অ্যান্ড ফুটারে কাজ করবেন। এই কাস্টম হেডারে যাওয়ার পর আপনারা এখানে আপনারা কাজটা করতে পারবেন। এখানে আপনারা কি কাজ করতে পারবেন? একটা জিনিস আমার পর্ব 2 তে আমি একটু ভুল করেছিলাম, যেটা আমি একটা পিকচার আমি ব্যবহার করেছিলাম, সেটা আমার সব পেজে আসে নাই। আমি আপনাদেরকে বলেছিলাম যেটা হয়তো আমার টেকনিক্যাল কারণে জিনিসটা আসতেছে না। এই জিনিসটা আমি একটু আপনাদেরকে এখানে আবার একটু দেখিয়ে দিতে চাই। তা হলো এই যে আমি এটা মুছে দিচ্ছি, এটা আমার সিলেক্ট করা ছিল। আমি এই যে পিকচারে যাব, এই পিকচারে মানে আমার সেন্টার সেকশনে আমার পিকচারটা আমি দিব। আমি লেফট এবং রাইট সেকশনে দিব না, সবসময় আমার লোগোটা থাকে মাঝখানে, কোম্পানির লোগো। তা আমি কি করব, আমি এই পিকচারে আমি সিলেক্ট করব। পিকচারে সিলেক্ট করার পর আমি কি করব, এখানে আমি আপনার রিপ্লেস মানে আমার আগে একটা ছিল যে বলেছিলাম যে পর্ব 2 তে আমি দেখেছিলাম, ওটাকে আমি রিপ্লেস করে আমি আবার দেখাচ্ছি যেটা আপনার প্রত্যেকটা পেজে আসে কিভাবে আপনার ছবিগুলা। আমার পর্ব 2 তে আমি এটা আনতে পারিনি, আমি এটা আপনাদেরকে এখন দেখাই দিচ্ছি। দেন আমি সিলেক্ট করার পরে আমি কি করলাম, আমি ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পরে আমি প্রিন্ট প্রিভিউতে গেলাম। প্রিন্ট প্রিভিউতে যাওয়ার পর দেখেন এই যে আমার পেজ 1-এ কিন্তু আমার ছবিটা চলে আসছে। এই যে পেজ 1, এই যে দেখেন পেজ 1। আমি যদি পেজ 2-তে যাই, দেখেন পেজ 2-তেও আমার ছবিটা আসে। পেজ 3-তে যাই, দেখেন পেজ 3-তেও কিন্তু আমার ছবিটা চলে আসে, এবং পেজ 4-এও কিন্তু আমার ছবিটা আপনি পাবেন। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমার মানে পর্ব 2-তে কেন আমি এটা দেখাতে পারিনি, তার কারণটা হচ্ছে আমি যখন এখানে গিয়েছিলাম মানে মানে হেডার অ্যান্ড ফুটারে, আমি যখন কাস্টম হেডারে গিয়েছিলাম মানে ইনসার্টে গিয়ে আমি তখন হেডার অ্যান্ড ফুটারে কাজ করেছিলাম, তখন আমার যেটা ছিল এটা আমি একটু বলতে চাই। সেটা হলো আপনার এই যে দেখেন আমার এই হেডার অ্যান্ড ফুটারের এই যে নিচে এই যে ডিফারেন্ট অড অ্যান্ড ইভেন পেজেস, আমার এটা সিলেক্ট করা ছিল, আর ডিফারেন্ট ফার্স্ট পেজ এটা সিলেক্ট করা ছিল। যার কারণে আমার কি হচ্ছিল যে প্রত্যেকটা পেজে আমার ছবিটা দেখাচ্ছিল না। আমি যখন এই দুইটা টিক চিহ্ন উঠিয়ে দিলাম তখন দেখা গেল যে আমার প্রতিটা পেজে আমার ছবিটা দেখাচ্ছে। আপনারা সেটা ওয়াটারমার্ক হিসেবে আপনারা সেটা ব্যবহার করতে পারেন। এবং আমি বলেছিলাম যে আপনারা আসলে মানে কতটুকু আপনারা নামাতে পারবেন সেই জিনিসটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে আপনারা কতটুকু পর্যন্ত আপনারা নামাতে পারবেন আপনাদের ছবিটা। আমি তারপরে আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যার কারণে আপনাকে যে পেজ লেআউট মোডে যেতে হবে। পেজ লেআউট মোডে গেলে আপনারা হেডার অ্যান্ড ফুটারের কাজটা আপনারা ভালোভাবে করতে পারবেন, কারণ হেডার অ্যান্ড ফুটারের কাজটা পেজ লেআউটে ভালোভাবে দেখায়। সো দেখেন পেজ লেআউট মোডে আসলাম, মানে ভিউতে আসলাম। ভিউতে আসার পরে এই যে দেখেন আমার সেন্টারে আমি আমার ছবিটা ইউজ করছি। এটা আমি কি করতে যাচ্ছি, আমি এটা নিচে নামিয়ে দিতে চাচ্ছি। দেখেন আমি এটা একটু নিচে নামিয়ে দিব, কিন্তু এটার একটা লিমিটেশন আছে, আপনি কতটুকু পর্যন্ত নামাতে পারবেন এটা এক্সেলে আপনাকে লিমিটেশনটা দিয়ে দিবে। আমি বাইরে ক্লিক করলাম। বাইরে ক্লিক করার পর দেখেন আমার এখানে কি হলো, আমার ছবিটা নিচে নেমে গেছে। আমি যদি কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট প্রিভিউতে যাই, দেখেন আমার এটা নিচে নেমে গেছে। আমি এখন 1 নম্বর পেজ, আমি এটা 2 নম্বর পেজে গেলাম, দেখেন হয়ে গেল। সো এটা আমি আপনাদেরকে এই ভিডিওতে আমি ক্লিয়ার করতে পারলাম, নিজের কাছে ভালো লাগছে যে আপনাদেরকে জিনিসটা ক্লিয়ার করতে পেরে। এবং আরেকটা হচ্ছে যে আমি পেজ লেআউটে গেলাম। পেজ লেআউটে যাওয়ার পরে একটা জিনিস যে আমি পেজ সেটআপের যে পাশে আমি এটা ক্লিক করলাম, হ্যাঁ, এবং হেডার অ্যান্ড ফুটারে গেলাম। এখন আমরা সবাই বলি যে কাস্টম হেডারে গেলাম। আমরা সবাই কি করি, আমরা একটা দিতে চাই না যে পেজের নাম্বার দিতে চাই। আমরা পেজের নাম্বার দিব কিভাবে, সেটা হচ্ছে দেখেন এই যে রাইট সেকশনে আমরা সবাই কিন্তু কি ডান দিকে, আমরা এক্সেল শিটে ডান দিকে আমরা পেজের নাম্বার দিয়ে থাকি উপরে। হ্যাঁ, এটা আমি কি গেলাম, আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে। হেডার অ্যান্ড ফুটারে গিয়ে আমি কাস্টম হেডারে গেলাম। কাস্টম হেডারে যাওয়ার পর আমি কি করলাম, আমি রাইট সেকশনটা সিলেক্ট করলাম। রাইট সেকশনটা সিলেক্ট করার পরে এই যে দেখেন আমার এখানে দেখাচ্ছে ইনসার্ট পেজ নাম্বার। আমি ইনসার্ট পেজ নাম্বার সিলেক্ট করব। ইনসার্ট পেজ নাম্বার সিলেক্ট করার পরে আমি কি করব, একটা অ্যান্ড দিব। আমি একটা অ্যান্ড দিব, শিফট দিয়ে কিবোর্ডে শিফট দিয়ে অ্যান্ড বাটনটা আমি লিখব। লেখার পর এই যে পাশে যেটা দেখেন পাশের, এটা হচ্ছে কি দেখাচ্ছে, এটাকে বলা হয় ইনসার্ট নাম্বার অফ পেজেস। আমার এটা দেখাচ্ছে ইনসার্ট পেজ নাম্বার, আর এটা হচ্ছে ইনসার্ট নাম্বার অফ পেজেস। ইট মিনস আমরা অনেক সময় বলি যে এটা হচ্ছে 3 নম্বর পেজের 1 নম্বর পেজ, 4 নম্বর পেজের 1 নম্বর পেজ, এরকম বলে। মানে আমার যে কয়টা পেজ থাকে তার এখন যে শিটে আছে, এখন যে পেজ আছে সেটা হচ্ছে এই পেজ নাম্বার। দেখেন আমি যদি একটু করি, এখানে আমি একটা অফ লিখে দিব হাতে, এবং একটা স্পেস দিলাম, এবং এই এন্ডের পরে একটা স্পেস দিলাম। দেখার পর এই যে দেখেন এখানে কিন্তু আমাকে প্রিভিউ দেখা দিবে। আমি একটু যদি নিচে নামি, হ্যাঁ, একটু নিচে নামলে আমার এখানে দেখাবে, কিন্তু এখানে দেখাচ্ছে না কেন সেটাও আমি বলতেছি।
হ্যাঁ, আমি ওকে দিলাম। এই যে দেখেন, এই যে আমার এখানে ডিফারেন্ট ফার্স্ট পেজ এটা সিলেক্ট করা নাই। দেখেন এই যে ডিফারেন্ট ফার্স্ট পেজ সিলেক্ট করলাম যখন, তখনই কি আমার এই যে 1 দেখাচ্ছে। কিন্তু এটা দেখেন 1-এর পরে অফটা খুব কাছে না? এটা আমি কাস্টম হেডারে গেলাম। কাস্টম হেডারে গিয়ে আমি কি করলাম, আবার একটু একটা স্পেস দিলাম। স্পেস দিয়ে আমি সেটা কি করলাম, আমি এই যে ওকে দিলাম। দেখছেন এই যে 1 সরে গেল। আমি যদি এখন ওকে দেই, এখন আমি যদি কন্ট্রোল পি, কিবোর্ডের কন্ট্রোল পি চাপি, দেখবেন আমার এই যে আমার এখানে এই যে এখানে আমাকে দেখাবে। ঠিক আছে, দেখেন আমাকে পেজ 1-এ দেখালো না। এই যে আমি যখন 2-এ যাব, এই যে দেখেন 2 of 4, 4 নম্বর পেজের 2 নম্বর পেজ। সেরকম আমি যদি 3 নম্বরে যাই, দেখেন 3 of 4, আমাকে 1 নম্বরে কেন দেখালো না? কারণ আমি ওখানে লিখে দিছি এই যে পেজ সেটআপের, আমি যখন এখানে আসছি হেডার অ্যান্ড ফুটারে আসলাম, দেখেন ডিফারেন্ট ফার্স্ট পেজ, মানে 1 নম্বর পেজ ছাড়া আমাকে 2 নম্বর পেজ থেকে আমাকে পেজ নাম্বারটা দেখাবে। আমি যদি এখন এখানে যদি বলি যে ডিফারেন্ট, এইটা যদি লিখে দিই যে ডিফারেন্ট অড অ্যান্ড ইভেন পেজেস, যদি আমি এটাও সিলেক্ট করে দিলাম, হ্যাঁ, তাহলে দেখেন ওকেতে ক্লিক করলাম, কিবোর্ডের কন্ট্রোল পি চাপলাম, মানে ইয়েতে গেলাম, দেখেন আমাকে কি দেখাচ্ছে, যে এখানে আমাকে আপনার 3 নাম্বার পেজ থেকে দেখাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এটা কি করলো, আমাকে 1 নাম্বার 2 নাম্বার পেজ দেখালো না, কারণ আমি চাচ্ছিলাম যে আমাকে 3 নাম্বার পেজ থেকে দেখাক, মানে বেজোড় সংখ্যা থেকে আমাকে যাতে পেজ নাম্বারটা শো করে। আমি কি করলাম, এই যে ডিফারেন্ট, এই যে আপনার হচ্ছে যে এই ফার্স্ট পেজটা আমি উঠাই দিলাম। হ্যাঁ, ফার্স্ট পেজটা উঠাই দিলাম, দেখি এখন কি হয়। আমি ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পরে কন্ট্রোল পি চাপলাম, দেখেন আমার কিন্তু 1 নাম্বার পেজ আছে, দেখেন 1 of 4, দেখলেন এখন চলে আসছে। আমি যদি আবার এখানে যাই, দেখবেন এখন 2 নাম্বারটা দেখা যায় না, কারণ আমি অড সিলেক্ট করেছি। দেখেন 3 of 4, আমাকে কিন্তু 4টাও দেখাবে না। সো আমি যদি এরকমভাবে আমি করতে পারি, ঠিক আছে, যে আমি যদি চাই যে আমাকে বেজোড় সংখ্যাগুলো দেখাক, বেজোড় পেজগুলো দেখাক, 1, 3, হ্যাঁ, এরকমভাবে দেখাক, তাহলে সেটা আমি এইভাবে দেখতে পারবো। আমি আমার পরবর্তী যে ভিডিওটা, সেখানে আমি এই যে প্রিন্ট অ্যাক্টিভ শিট, তারপরে কোলাটেড, হ্যাঁ, এই বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে বলবো। সো ভিডিওটা খুব বেশি লেন্দি হয়ে যাচ্ছে দেখে আমি আর বেশি আগালাম না। আমি কিছু এখানে কাজটা দেখালাম যে পেজ সেটআপের আপনি এই অ্যারোতে এসে আপনি কি কাজটা করতে পারেন। এখানে পেজ মার্জিন, তারপরে হেডার অ্যান্ড ফুটারের কাজ, এবং শিটের যে ব্যাপারটা সেটা আমি কিন্তু অলরেডি দেখিয়ে ফেলেছি, যে রোজ টু রিপিট অ্যাট টপ, এটা আমার 2 নম্বর ভিডিওতে দেখানো হয়ে গেছে। সো আমি এখানে আর রিপিট করলাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং লার্নিং এক্সেল উইথ ইমামের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।